শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি এবার পোর্টালে। গোঠা হাই স্কুল দুর্নীতি মামলায় নির্দেশ হাইকোর্টের শিক্ষকদের যোগ্যতার স্বচ্ছতা রাখতেই পোর্টালে তথ্য ডিজিটাল নথি বাংলা শিক্ষা পোর্টালে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকদের শিক্ষা যাচাই এবার শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি এবার পোর্টালে। সরাসরি চলে যাবো অর্ণব হাজারে রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কেন শিক্ষকদের শিক্ষা যাচাইয়ের প্রশ্ন এলো? দেখো, 2021 পরবর্তী সময়ে যেভাবে নিয়োগ দুর্নীতি ছায়া লম্বা হয়েছে আমাদের রাজ্যে, সেক্ষেত্রে গোথা স্কুলের ঘটনা সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে একটা চাকরির ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল লেটার তিনটেই জালিয়াতি হয়েছে। এবং যখন সিআইডি আমাদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্তে নামে, তখন তারা তদন্ত থেকে তুলে নিয়ে আসে শুধু কোথা নয়, এরকম একাধিক জায়গায় স্কুলে এইরকম ঘটনা কিন্তু রয়েছে। এবং যা যোগ্যতার বাইরে গিয়ে তারা পঠন পাঠনে কাজ করছে। অর্থাৎ যার ভূগোলের যোগ্যতা নেই পড়ানোর, তিনি ভূগোল পড়াচ্ছেন, এরকম উদাহরণও দেখা গেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, আমাদের রাজ্যে যত কর্মরত শিক্ষক রয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে, সেটা প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই সমস্ত স্তরের স্কুলের সমস্ত কর্মরত শিক্ষকদের যোগ্যতার যে মার্কশিট বা সার্টিফিকেট তারা দিয়েছেন, সেগুলো ইতিমধ্যে খুব দ্রুত সংশ্লিষ্ট ডিআইতে দিতে হবে। সেই ডেটা সংগ্রহের কাজটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রাজ্য আজ 4 পাতার একটি রিপোর্ট দিয়েছে। তাতে রাজ্য জানিয়েছে ইতিমধ্যে প্রায় 1,30,000 শিক্ষকের, কর্মরত শিক্ষকের নথি তাদের হাতে এসে গেছে এবং সেটা ডিজিটাইজ ফরম্যাটে করার কাজ চলছে এবং খুব শীঘ্রই হাইকোর্টের নির্দেশ মতো সেটা বাংলা শিক্ষা পোর্টালে সেটাকে আপলোড করা হবে। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন আগামী 2 সপ্তাহ 4 জুলাই মামলাটি আসবে, তার মধ্যেই প্রক্রিয়াটা যাতে করা হয়। যোগ্যতা অনুযায়ী শিক্ষকেরা পড়াচ্ছেন কিনা, অভিভাবক বা পড়ুয়ারা যেটা বাংলা শিক্ষা পোর্টালে দেখতে পারেন যে অমুক স্কুলের অমুক শিক্ষক তিনি বাংলা পড়াচ্ছেন, তিনি বাংলার শিক্ষকতা করার জন্য তার যোগ্যতা রয়েছে কিনা নথি যেন অভিভাবকরাও জানতে পারে, সেই জন্য নথি পোর্টালে এবার দিতে হবে। 4 জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছে। শ্রমিক বাবু, আমি আপনার কাছে আসবো, তার আগে তৃণমূল নেতা শান্তনু সেন তিনি এই প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্য শোনাবো। দেখুন, আপনাদের প্রতিনিধির কথার মধ্যে দিয়ে এটা দর্শকরাও জানতে পারলো যে এই অবজারভেশনকে বা এই সাজেশনকে আমাদের সরকারও কিন্তু স্বাগত জানিয়েছে। কারণ এই সরকারের আমলে বামফ্রন্টের সরকারের মতো তো চিরকুটে কারোর চাকরি হয় নিচে রাজ্যের শিক্ষক বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার থেকে এখন কয়েক হাজার গুণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজি পরীক্ষার হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো এবং তারপর যেখানে ইউজিসি নেট পরীক্ষা পর্যন্ত 11th আওয়ারে স্ক্যামের ভয়ে বাতিল করে দিতে হলো। সারা ভারতবর্ষের শিক্ষা দপ্তর কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই নিয়েই তো দেশের মতো সব থেকে বেশি চিন্তিত। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া? আমি ডক্টর শান্তনু সেনের কথা শুনলাম। কেন্দ্রীয় সরকার যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক লুট হয়ে থাকে বা সামান্যতম বিচ্যুতি হয়ে থাকে, তার জন্য নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তের। আর পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তকে আটকানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য মানুষের দেহ ট্যাক্সের টাকা নিয়ে আজকে বারবার সুপ্রিম কোর্টে যায় এবং ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হয়ে, তিরস্কৃত হয়ে আবার কলকাতায় ফিরে আসে। সুতরাং যে পোর্টালের নির্দেশ মহামান্য আদালত দিয়েছেন, আদালতের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই তৃণমূল সরকারের যোগে সময় আজকে পোর্টালে যেগুলো আপলোড করা হবে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তার মধ্যে কতটা জল থাকবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। যারা গোটা নিয়োগ পদ্ধতিটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছিলেন এবং সেটা প্রতিষ্ঠিত, তাদের আমলে যে দুর্নীতি হয়েছে প্রতিষ্ঠিত, তারা পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে সমস্ত দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। কিন্তু অনুমোদন যুক্ত ছাড়া এত বড় দুর্নীতি, এত বড় প্রাতিষ্ঠানিক লুট 10 বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সুতরাং শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেস যত কম কথা বলে ততই ভালো। আমরা চাই আদালতের অবজারভেশন আমরা প্রতিদিন শুনছি, আমরা তদন্ত এবং আদালতের এই দীর্ঘ সূত্রিতায় মানুষের মতো আমরাও কিন্তু ক্লান্ত, বিরক্ত।
এবং সবার মনের মধ্যে হতাশা আসছে। কিন্তু এখনো পর্যন্ত এই রাজ্যবাসীর কেন্দ্রীয় সরকারের তদন্তকারী যে সংস্থা আছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা, সেগুলোর উপর আস্থা আছে এবং সর্বোপরি আদালতের উপরে আস্থা আছে। বেশ। মানুষ আদালতের উপরে আস্থা রেখেই এর দিকে এগিয়ে অনেক যাবে। ধন্যবাদ।